যেদিন আমার বাসায় বাজার আনা হয় সেই দিনটা আমার ভীষণ ব্যস্ততায় কাটে। বাজার গুছিয়ে রাখা, প্রত্যেকটা জিনিস জায়গা মতো রাখা, তারপর আবার বাজার গোছানোর পর দুপুরে রান্নাবান্না করা, ঘরের প্রত্যেকটা কাজ করা, এই নিয়ে আমার ভীষণ ঝামেলায় যায়। তো আজকের দিনটাও তেমনই ছিল। গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আর আপনাদের ভাইয়া মিলে গিয়েছিলাম মাসের বাজারটা করতে। তো পুরো মাসের বাজার মোটামুটি করে নিয়ে এসেছি। যেহেতু মাছের বাজার করা লাগবে না, কারণ নোয়াখালী থেকে আসার সময় মাছ নিয়ে এসেছিলাম। আর ঈদের পর তো সবার বাসায় গরুর মাংস আছে, তাই মাংস আর কিনতে হলো না। সবার আগে চালের বস্তাটা খুলে নিয়েছিলাম চালগুলো ডামে ঢুকানোর জন্য। আর এইদিকে দেখেন আমার ছেলেটার কাণ্ড, ও নিজেই হচ্ছে চাল ঢুকাচ্ছে, মাশাল্লাহ। তো ও যেহেতু চাল ঢুকাচ্ছে, ভাবলাম যে ছোট মানুষ অল্প অল্প করে ঢুকাতে থাকুক। আর আমি সুমাইয়াকে মুরগি কাটতে দিয়ে এসেছি। আর এদিকে হচ্ছে আমি দুপুরে রান্নাটা বসিয়ে দেব। আজকে একটু চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ো রান্না করব। আর এই মিষ্টি কুমড়োগুলো কিন্তু আসার সময় নিয়ে এসেছিলাম, যেই সবজি বাজার করেছিলাম সেখান থেকেই হচ্ছে মিষ্টি কুমড়াটা এনেছি। আর মিষ্টি কুমড়াটা এত ভালো পড়েছে, অনেক বেশি মিষ্টি ছিল। যাই হোক, আমি সব মশলাপাতি কষিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। তারপর চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে একটু কষানোর পর মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিয়েছি। এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি সুমাইয়াকে দেখিয়ে দিচ্ছিলাম যে মুরগিগুলো সাফওয়ানের জন্য কিভাবে কেটে রাখবে। আর সুমাইয়া যতক্ষণে মুরগি কাটছিল ততক্ষণে চলুন আপনাদের সাথে খুব সুন্দর কিছু জয়পুরি ড্রেস শেয়ার করি। তো এই জয়পুরিগুলো আমাদের নিউ কালেকশন হিসেবে এসেছে আমাদের পেজে। খুব সুপার ডুপার হিট একটা জয়পুরি কালেকশন বলতে পারেন। তো এটার মধ্যে 4টা কালার আছে, যদিও একটা কালার এখানে মিস্টেক আছে, বাকি 3টা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খুবই সুন্দর এই জয়পুরিগুলো। চাইলে কিন্তু আপনারা আমাদের বিজনেস পেজ আউটফিট বাই জেবিন থেকে পারচেস করতে পারেন। প্রত্যেকটা ড্রেসের ডিটেলস ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের আউটফিট বাই জেবিন পেজে। আর পেজের লিঙ্কটা অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে। যাই হোক, আমি হচ্ছে তারপর সাফওয়ানের চাল ঢুকানো হলে এখানে আমি ওকে গোসল করিয়ে দিয়েছিলাম। তারপর এই যে আমি বস্তা থেকে সবগুলো শুকনো বাজার বের করে নিচ্ছি। একে একে প্রত্যেকটা যেখানে যেখানে রাখা দরকার বয়ামে ঢুকিয়ে রাখছি। যেদিনটা আসলে বাজার আনা হয় সেই দিনটা এই বাজার গোছাতে গোছাতেই সারাটা দিন চলে যায়। আর মাসের বাজার আনলে সব কিছু ঠিকঠাক মতো জায়গা মতো গুছিয়ে রাখতে হয়, যেন সবসময় হাতের নাগালে পাওয়া যায়। আর এই তো পেঁয়াজ আলুগুলো আমি একটা ছড়ানো ট্রেতে ঢেলে রাখছি, না হলে কিন্তু এগুলো নষ্ট হয়ে যাবে। তো আমি পরবর্তীতে আরও 2টা ট্রেতে ভাগ করে এগুলো রেখে দিব। আর এদিকে টয়লেট টিস্যু, লবণ, মানে যাবতীয় শুকনো যেই সব জিনিসগুলো ছিল সেগুলো আমি আলাদা আলাদা করে রাখছি, কারণ এগুলো আর আমি কোনো পটে ঢালবো না, এগুলো প্যাকেট অনুযায়ী রাখবো। আর এদিকে হচ্ছে আমি সেমাই এবং চানাচুর, সেই সাথে হালিমের প্যাকেটটাও আলাদাভাবে একটা বড় জারে ঢুকিয়ে রাখবো। আর এগুলো করতে করতে দেখেন আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। মিষ্টি কুমড়াটা খুব ভালো মতো সিদ্ধ হয়েছে। তবে দেখেন আমি কিন্তু খুন্তি দিয়ে এটাকে একদম ঘুটে ডালের মতো করে দিচ্ছি, কারণ আপনাদের ভাইয়া আবার মিষ্টি কুমড়া এরকম যাও যাও না হলে খেতে পারে না। তো কি করব, জামাইয়ের জন্য এভাবে মিষ্টি কুমড়াটা ঘুটে দিয়েছি। আর এখন একটু ধনিয়া পাতা আর পেঁয়াজের ভাগা দিয়ে এটাকে নামিয়ে নিয়েছি। এদিকে কিছু বড় বড় চিংড়ি মাছ আমি হলুদ লবণ মাখিয়ে রেখেছি সাফওয়ানকে ভেজে দেওয়ার জন্য। আর এদিকে মিষ্টি কুমড়ার সাথে খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছি। তো এই তো এখন দুপুরের খাবারটা শেষ করব, আর সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।